এদেশকে কোটামুক্ত করেছিলাম। গতকালকে মহামান্য হাইকোর্ট কোটা বাতিলের যে নির্দেশনা দিয়েছেন, যে রায় দিয়েছেন, সেটি অবৈধ এবং সংবিধান পরিপন্থী। যারা এই কোটার সুবিধা ভোগ করছে তারা এই দেশের মাত্র 2% মানুষ 56% কোটা ব্যবস্থা ভোগ করছে। অপরদিকে 98% লোকের জন্য, সাধারণ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 44%। নিজের জীবন উৎসর্গ করে এদেশকে কোটামুক্ত করেছিলাম, কিন্তু আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে এটি এদেশের শিক্ষার্থীদের সাথে প্রতারণা। এই প্রতারণা আমরা কোনোভাবেই মেনে নিব না। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা রক্ত দিয়েছি, বারবার মামলা হামলার শিকার হয়েছি, প্রয়োজনে জীবন দেব, তবু এদেশের শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে বিসিএস এর মতো জায়গায় তারা তাদের যোগ্যতায় চাকরি পাবে, সেখানে তারা হস্তক্ষেপ করবে, তাদের হাত ঘুরিয়ে দেব। শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তারা এদেশের জনগণ, তারা এদেশের নাগরিক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রতিটি বিসিএস এ প্রায় 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী আবেদন করে। আপনারা দেখেছেন এই যে বেকার সংকট, বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবী বেকার বের হচ্ছে, কিন্তু আমার দেশ সেই বেকারদের কর্মসংস্থান করতে পারছে না। সেই কর্মসংস্থান না করে কি করতেছে? তারা আবার কোটা ফিরিয়ে দিতে চায়। এদেশের শিক্ষার্থীদেরকে বেকারদের তাসের সাথে তারা তামসা শুরু করেছে। আজকে আমরা বলতে চাই, দয়া করে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। এদেশের কৃষক, শ্রমিক শ্রেণীর যে ছেলে মেয়েরা, তাদের পাশে দাঁড়ান। আমরা দেখেছি অনেকে বলতে চেষ্টা করেছেন যে যারা কোটা ব্যবস্থা পাচ্ছে তারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ। একজন রিক্সা চালকের ছেলে, একজন দিনমজুরের ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, ঢাকা মেডিকেলে ভর্তি হতে পারে, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, তাহলে কেন যারা কোটা সুবিধা ভোগ করছে নিজেদের যোগ্যতায় কেন তারা সেই মেধা কিংবা বিসিএস এ কেন তারা জয়েন করতে পারছে না?